আসসালামু আলাইকুম সবাইকে। আজ কিন্তু একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমাদের ঘুরে দেখাবো মাদারীপুর কুলপদ্দি জমিদার বাড়িতে। তো আর দেরি না করে রওনা করে ফেললাম। মাদারীপুরের মেয়ে হয়ে যদি মাদারীপুরের ঐতিহ্যকে না দেখাই তাহলে কি হবে। এটা কিন্তু আমাদের মাদারীপুরের ঐতিহ্য। সামনেই কিন্তু কুলপদ্দি জমিদার বাড়ি। আমি কিন্তু কুলপদ্দির মধ্যে ঢুকে গেছি। এই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ির প্রথমেই গেলে দেখতে পারবে দুটি মঠ, একটি ছোট আর একটি বড়। এটা কিন্তু 200 বছরের পুরানো জমিদার বাড়ি। তো এই তো সামনে চলে আসলাম, জমিদার বাড়ির উঠোন দেখা যাচ্ছে। সামনে থেকে পুরো জমিদার বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। জমিদার বাড়ির সামনে থেকে দেখে কিন্তু আমার একদমই ভয় লাগেনি, কারণ মনে হলো মানুষের আনাগোনা আছে, যেহেতু জামাকাপড় রোদে দেওয়া দেখছিলাম। তো এবার ভিতরে যাওয়া যাক। তোমরা বাইরের পরিবেশটা দেখে কিন্তু একদমই বুঝতে পারবে না যে ভিতরে কিন্তু পুরোটাই আলাদা। আমি ভেতরে গিয়ে প্রথমে একটাই জিনিস খেয়াল করছিলাম যে কতটা পুরনো হলে মানুষের বাড়িঘরের মধ্যে দিয়েও গাছপালা তৈরি হয়ে যায়। আমি কিন্তু তোমাদের এক নজরে ঘুরিয়ে দেখাচ্ছি সব কিছু। এবার আরও ভিতরে যেতে হবে, কিন্তু কোন দিকে যাব সেটাই ভাবছি। এত জায়গা আর এত দিক যাওয়ার রাস্তা যা বলে বোঝানো যাবে না। যাই হোক, এদিকে যেতে চেয়েছিলাম কিন্তু না, এদিকে না, এবার এদিকে চলে যাই। হাতের ডানে পড়বে। সামনেই যেতে রাজাদের আমলে পুরাতন দুটি চেয়ার দেখা যাবে। পুরো বিল্ডিংটাকেই যেন গাছগুলো ঘিরে ধরেছে, শ্যাওলা পড়ে গেছে সম্পূর্ণ গাছের আবরণে। এবার দেখতে দেখতে উপরে চলে যাওয়া যাক। সিঁড়িগুলো কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, কারণ একদমই অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। পাশের জানলা দিয়ে একটু দেখালাম। আমি কিন্তু দোতলায় উঠে গেছি। একই প্রচুর অন্ধকার, দুয়ে সিঁড়ির পাশে কোনো রেলিং নেই, খুব ভয় লাগছে। যাই হোক, আমি উপরে উঠে গেছি। তোমরা যারা এখানে আসবে প্লিজ একটু কেয়ারফুলিভাবে হাঁটবে সিঁড়ি দিয়ে। তো এখানে আসার পর দেখলাম না, পরিবেশটা একটু হালকা হয়েছে, একটু আলো দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে, অনেকে তো দেখলাম ফটোশ্যুটও করছে। এখন কিন্তু আর ভয় লাগছে না। পুরাতন জমিদার বাড়িতে এসে গা একটু ঝমঝম করছিল, কিন্তু এই ফটোশ্যুট দেখে আমার মন ভালো হয়ে গেছে। করবে নাই বা কেন, পুরাতন জমিদার বাড়ি, এত ঐতিহ্য, আরও এত সুন্দর দেখতে। আমি নিজেও তো ভিডিও করতে চলে এসেছি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে একা একা গাছের পাতা নড়ছে। এ বিষয়টা কি কেউ জানো? নাকি এই পুরাতন জায়গায় আমি একা এসেছি দেখে মনে ভয় লাগছে, এই জন্য এরকম মনে হচ্ছে। যাই হোক, আমি জানি না। তবে খেয়াল করলাম এই একটি বড় গাছ ছাড়া এই গাছের যত পাতা আছে সব নড়ছে। এই গাছ ছাড়া অন্য কোনো গাছের পাতা কিন্তু লড়ছে না। এই বিষয়টা আমি তোমাদের ভিডিওর মাধ্যমেও দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু কি দেখাতে পেরেছি। আমি যতটুকু সময় ওখানে ছিলাম সমস্ত পাতাগুলোই নড়ছিল ওই একটা গাছেরই। যাই হোক, আবার ভিতরে চলে আসলাম। হয়তো আমার মনেরই ভুল, এমনিতেই আমি একটু ভীতু। যাই হোক, এখানে দেখলাম অনেকেই ফটোশ্যুট করছে শাড়ি পরে এসে। এই বিষয়টাও দারুণ লেগেছে, তাই এখন আর ভয় কাজ করছে না। ও হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু একটি বিল্লির দেখা পেলাম। বিড়াল এমনিতেই আমার অনেক প্রিয়। তোমরা দোতলার এই সাইডটা দেখো, গাছের শেকড় দিয়ে যেন বিল্ডিংটাকে একদম ঘিরে ফেলেছে। এটা কিন্তু একটা রুমটাকে কিন্তু পুরোটাই গাছটা দখল করে ফেলেছে। সামনে যেতে আরেকটি রুমে দেখলাম পুরাতন ময়লা আবর্জনা পড়ে আছে। এই তো বাড়ির ছাদ কিন্তু এই যে দেখাচ্ছি। এবার বাসায় যাওয়ার পালা। আর নিচে যেই বাম সাইডটা রেখে এসেছিলাম আসার সময় সেটা দেখাচ্ছি। এই যে বাম সাইডে ঢুকতেই দেখতে পেলাম বড় একটি পুকুর। পুকুরের পরিবেশটা দেখে মনটা ভরে গেল। আসলে আগের জমিদাররা খুব সুন্দর জীবনযাপন করতেন। পুকুর দেখানো তো শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো যেতে যেতে চোখে পড়লো বাড়ির কাজগুলো। এক নজর জানলাগুলোর দিকে তাকালাম, কি সুন্দর হাতের কাজ ছিল তাদের। সব মিলিয়ে জমিদার বাড়িতে আমার কাছে খুব ভালো লেগেছে। কারা কারা এখানে ঘুরতে এসেছিলে জানাও কমেন্টে।